রাধে রাধে সকলকে। আমি টুম্পা। আমার একটা নতুন ব্লগে আবার সকলকে স্বাগত। দিনটা ছিল 1 ফেব্রুয়ারি। ওই যে পুচকে রৌনক, যার ভিডিওটা এখনই দেখলে, তার অন্নপ্রাশন। সে সম্পর্কে আমার নাতি হয়। তো ফুল ফ্যামিলি আমাদের নিমন্ত্রণ ছিল। তো সেখানে গেলাম, গিয়ে খাওয়া দাওয়া করে আমি যেহেতু প্রথম পুরোপুরি ভাবে ব্যাগ ট্যাগ নিয়েই রেডি হয়েছিলাম, যেহেতু সেই দিনকে আমার কাজ ছিল প্রত্যুষা, মানে আমার স্কুল ফ্রেন্ডের মেহেন্দি। তো আমি অনুষ্ঠান বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাড়িতে এসে 1 ঘন্টা রেস্ট নিয়ে তারপরে কৃষাণু আমাকে আনতে আসে। কৃষাণু সাথে আমি আবার প্রত্যুষার বাড়ির উদ্দেশ্যে বের হই। এই যে প্রত্যুষার হাতে মেহেন্দি করতে করতে কৃষাণুকে বললাম যে তাহলে ভাই ছোট ছোট কয়েকটা ক্লিপ নিয়ে রাখ, যেটা আমি পরে একটা ভিডিওতে অ্যাড করতে পারবো। তো এই হচ্ছে সেই কাজ। সবাই কাজ দেখো এবং জানিও যে কেমন কাজ হচ্ছে বা কেমন কি হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, বাড়ির কাছ থেকে কাছে হওয়ায় জিনিসটা খুবই সুবিধা। তার তার থেকে বড় কথা হচ্ছে যে একটা কাজ করার সময় যে চেনাশোনা মানুষজন থাকলে ভীষণ ভালো লাগে, মানে কথা বলতে বা হোক বা মেন্টালি একটা সাপোর্ট পাওয়া যায়। তো সেই হিসেবে যাই হোক, মেহেন্দি করতে করতে তারপর জানতে পারি যে ওখানে আরো কয়েকজন মেহেন্দি করবে। তো আমি তো এমনিও সব জায়গাতে গেলে মেহেন্দি কোন একটু বেশি করেই নিয়ে যাওয়া হয়। তারপরে একে 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 পিসিমণি এবং কাকিমা মেহেন্দি করতে বসেন। তো যেহেতু অনেক ছোট, মানে ছোট বলতে 10 বছর পর প্রায় দেখা সবার সাথে। তো বসে অনেক কথা হলো, অনেক গল্প হলো। তারপর সেই সূত্রে জানতে পারলাম আর কি, যে কোথায় বিয়ে হচ্ছে না হচ্ছে, ও এখন কি করছে বা সবাই এখন কি করছে, সেই নিয়ে প্রচুর মজা হয়েছে, প্রচুর কথাবার্তা হয়েছে। কাকিমা তো ভীষণ ভালো মানুষ, পিসিমণিও খুব ভালো, আমাদেরকে বারবার নিয়ে এসে কখনো পকোড়া খাওয়াচ্ছে। যাই হোক, পকোড়া খাইয়ে খাইয়ে দিচ্ছিল আর আমরা কাজ করছিলাম, হাতে নিতে হচ্ছিল না। তো এইভাবেই কাজটা সেদিন করছিলাম। তারপরে আরো স্কুলে কয়েকটা ফ্রেন্ড এসেছিল। সবাই একটু কাজটা দেখো যে কিভাবে কাজ করেছি বা কেমন হচ্ছে কাজ। ভালো লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। এই যে কৃষাণু, যার কথা এতক্ষণ ধরে বলছিলাম, ছোটবেলার বন্ধু। আসলে সত্যি কথা বলতে কৃষাণুকে আমরা সবাই বয়ফ্রেন্ড বলি, যেমন তন্ময় আমাদের যে ফ্রেন্ড আছে, তন্ময় সবার বয়ফ্রেন্ড, তেমন কৃষাণুকেও সবাই নিজেদের বয়ফ্রেন্ড হিসেবেই ভাবে আর কি কিছু। মানে এত ভালো, এত ভালো ছেলে, সত্যি কথা। এখনকার দিনে এরকম ফ্রেন্ড থাকা খুবই দরকার। আর আমার যত কটা বন্ধু আছে সব খুব ভালো। তারপরে এই যে সবাই মিলে একসাথে আসলো, এসে সবাই মিলে বসলো। এই যে প্রত্যুষার একটা সাইড কাজ হয়ে গেছে, তারপর উল্টো সাইডে করছিলাম। তারপরে সুদেষ্ণা বসলো, সেও আমার স্কুল ফ্রেন্ড। সুদেষ্ণা, সুপর্ণা, সব একসাথে কথা বলছিলাম। তারা কাজ থেকে ফিরে এসে তারপরে মেহেন্দি করতে চলে আসে। তারপর সেখান থেকে আমি আর আমার কর্তামশাই আনতে গিয়েছিলেন। তারপর দুজনে মিলে বাড়ি আসি। বাড়ি আসতে আসতে চলো একটু ক্লিপ নিয়ে নিই কয়েকটা। তারপরে এই যে আমাদের বাড়ির কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি আছে। সেরপর মেহেন্দিটা প্রত্যুষার কেমন লাগলো সেই হিসেবে সে একটু রিভিউ দিল, সবাই শোনো। বল। হাই, আমি ব্রাইডি। আমি আমার ছোটোবেলার ফ্রেন্ড টুম্পার কাছ থেকে কালকে মেহেন্দি করেছিলাম। সো ইট ইস দ্য আউটকাম। এটা ফ্রন্ট সাইড, এটা হলো ব্যাক সাইড। ও আমাকে জাস্ট বলেছিল ওভারনাইট মেহেন্দিটা রাখতে, কিছু না করতে, সকালবেলা প্লেন জল দিয়ে ধুতে আর সর্ষের তেল লাগাতে, তাহলে আমার কালার এরকম আসবে। অ্যান্ড ইটস দ্য রেজাল্ট। ভাই জাস্ট অসম হয়েছে, অসম। অ্যান্ড ইয়েস, ইয়া ইটস ব্রাইট।